আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমি আপনাদেরকে প্রোফাইল পেজে গুরুত্বপূর্ণ একটি সেটিংস আপনাদের দেখাবো, যেটা অন করলে আপনাদের ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হতে বাধ্য। কি সেটিং আপনাদের ইউজারটা আমি বুঝিয়ে দিব। সো প্রোফাইল পেজে গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে, যেটা আপনি অন না করলে কখনো কিন্তু আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে না। সো এখন আপনাদের কথা হচ্ছে যে আপনার ফেসবুক পেজে যতগুলো ফলোয়ার রয়েছে, ধরুন আপনার ফেসবুক পেজে 1000 ফলোয়ার রয়েছে, 1000 ফলোয়ারের মধ্যে যখন আপনি ভিডিওটা আপলোড করেন তখন যদি তাদের কাছে নোটিফিকেশন না যায়, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে ন্যাচারালি আপনার ফেসবুক পেজে কিন্তু কোনো ধরনের ভিউজ হবে না। এটা 100% আপনার নোটিফিকেশন না গেলে কিন্তু ভিউজ আসবে না। আর নোটিফিকেশন না গেলে কিন্তু কোনো দিনই ফেসবুক পেজের ভিউজ না আসলে ফেসবুক টিমে কিন্তু রিচও দিবে না। সো আপনি আজকে দেখাবো সেই সেটিংসটি অন করলে আপনি যখন ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করবেন সরাসরি আপনার দেখবেন আপনার প্রোফাইলটা পেজে দেখবেন নোটিফিকেশনটা তার কাছে চলে যাবে এবং সে কিন্তু আপনার ভিডিওটা চাইলে দেখতে পারবে এবং কি আপনার ফেসবুক পেজের রিচও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। গ্যাস চলুন আজকে ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি পরিবার এখন পর্যন্ত সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই নাকি সাবস্ক্রাইব করে পরিবার সদস্য হয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সো গ্যাস চলুন ভিডিও শুরু করা যাক। সো ওয়েলকাম। ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফেসবুক পেজটাকে ওপেন করে নিতে হবে। সো আমি আমার প্রোফাইলটা পেজটাকে ওপেন করে নিতেছি। তো ওকে গ্যাস, আপনারা কী করবেন, আপনাদের অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করে নেবেন। অফিসিয়াল অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে। আমি আমার ফেসবুক পেজে চলে এসেছি। আসার পর আপনাকে সিম্পলি একটা কাজ হবে, এখান থেকে এই তীরটা টাচ করবেন। টাচ করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে। এখান থেকে আপনার প্রোফাইলে আপনারা ঢুকে যাবেন। সো আমি আমার প্রোফাইলটাতে এখানে প্রবেশ করতেছি। তো প্রোফাইলে প্রবেশ করার পর একটু লোড নেবে, জাস্ট আমি একটু ওয়েট করে নিয়েছি। তো ওয়েট করার পরে জাস্ট দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম ইন্টারভিউ শো করবে। যখন আপনি আমার প্রোফাইলে প্রবেশ করবেন দেখতে পারেন এখান থেকে একটি সেটিংস আপনারা পেয়ে যাবেন। এই সেটিংসটা যদি আপনারা এভাবে অফ থাকে, দেখতে পাচ্ছেন এই সেটিংস যদি অফ থাকে তাহলে আপনার ফেসবুক পেজের আপডেট এবং নোটিফিকেশন কোনো কিছু কিন্তু তাদের পেজে যাবে না। তো অবশ্যই আপনাকে এই সেটিংসটাকে অন করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ এটা কিন্তু নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন পেজ নোটিফিকেশন আওয়ার পেজ প্রোফাইল। সো এটা যদি আপনার অফ থাকে তাহলে আপনার ফেসবুক পেজের পোস্ট বা ভিডিও কলে কিন্তু তাদের কাছে কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন যাবে না। তাহলে কী হবে, আপনার ফেসবুক পেজটা কিন্তু ভাইরাল হবে না বা ভিউজ কিন্তু দেখবে না। সো অবশ্যই আপনারা একটা মাথায় রাখবেন, এটাকে আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনাকে জাস্ট কাজ হবে এখান থেকে সরাসরি এই সেভ বাটনে টাচ করে দেওয়া, তাহলে কিন্তু আমার এটা সেভ হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে, এখানে আপনার যদি এটা এইভাবে এসে খুঁজে না পান তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে। সো খুঁজে যদি না পান তাহলে সরাসরি একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংসের উপর টাচ করবেন। সো ন্যাচারালি যদি আপনি সেখান থেকে সেটা না পান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে এই অপশনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনাকে সেটিংসে চলে আসতে হবে। সো আমি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে দেবো। এখান থেকে নোটিফিকেশন সেটিংস বলে একটি অপশন পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে নোটিফিকেশন সেটিংস উপরে একটা টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে আমার সামনে একটু লোড নেবে, জাস্ট আমরা ওয়েট করে নেব। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে নোটিফিকেশন অপশনে এখানে পোস্ট অপশনে একটা টাচ করে দেবেন। এখান থেকে আপনারা যতগুলো নোটিফিকেশন আছে সবগুলোকে অন করে দিবেন, শুধুমাত্র উপরেরটা বাদে। উপরেরটা আপনাকে দিয়ে এখানে অন করতে হবে না, শুধু এইগুলোকে আপনারা অন করে দিবেন। এবং জাস্ট আপনারা এইগুলাকে আপনারা সবগুলোকে আপনারা এলিজিবল করে রাখবেন। এখানে ভিডিও এখানে টাচ করে দিয়ে এটাকে আপনারা অন করে রাখবেন। এগুলো সবগুলোকে আপনারা অন করে রাখবেন, ঠিক আছে? সো জাস্ট আপনি এইগুলা করে নেবেন। যদি আপনার ক্ষেত্রে যদি এরকম না আসে তাহলে আমি আপনাকে এইরকমটা দেখিয়ে দিলাম। আর যদি এরকম আমি যেভাবে দেখাইলাম এখানে প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে যে আমাদের অপশনটি চলে আসলো, সেটা যদি আপনার সামনে চলে আসে তাহলে আপনার জন্য খুবই ভালো। আর যদি দেখতে পাচ্ছেন আবারও চলে এসেছে, আপনি এখান থেকে জাস্ট যেটা করবেন এখান থেকে এটাকে এলিজিবল করে দেবেন। এলিজিবল করে দেওয়ার পরে জাস্ট আপনার সেভ বাটনে টাচ করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সো সেখানে আপনার যাওয়ার প্রয়োজন নাই, শুধু আপনার অফিসিয়াল অ্যাপে এসে আপনি জাস্ট এখান থেকে এই অপশনে চলে আসবেন। মানে প্রোফাইলে চলে আসলে কিন্তু এই সেটিংসটা কিন্তু চলে আসবে। আপনি অন করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা ভাইরাল হতে শুরু করে দেবে। নেক্সট ভিডিও চলে ফাইনাল আপনার জন্য এই পর্যন্ত দেখবেন। নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ।